আমরা অবশেষে চলে আসলাম বহুত জল্পনা কল্পনার মাঝে সবাই মিলে। আচ্ছা, আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে, তো আমরা এখান দিয়ে না উঠি, এখান দিয়ে সবাই ট্রেকিং করতে করতে যাব। তো চলুন আমাদের এখান দিয়ে হাঁটতে চাই। এখানে আসি সবাই ছবি তুলতেছে। এই ফার্স্টে দেখুন, এখানে ওই যে আরেকটা মন্দির, এটার উপরে একটা মন্দির আছে। আমরা এই দুইটা কভার করবো আজকে পুরাটাই। আর এখানে নিচে দেখুন। আচ্ছা, এই ভাইয়েদের সাথে আমাদের দেখা হয়ে গেল। সবাই আমরা একসাথে উঠলাম। ঠিক আছে ভাই, আমরা একসাথে নিয়েছি। আমরা নেমে আসছি এখন বাইরে অনুমতি চাঙ্গে। এই ভাইয়েরা উঠে অবস্থা ফুল খারাপ হয়ে গেছে, এখন বলতেছে অনুভূতি মিলে চাঙ্গে। এখন আমরা উঠতেছি, আমগো অবস্থা কি হবে তা দেখতেছি। এর লাগ গিয়া ভাই। সীতাকুণ্ড চন্দনা পাহাড় সমুদ্র উপকূল থেকে পাহাড়ের উচ্চতা 1152 ফিট উপরে। ভ্রমণ পিপাসাদের জন্য ভালো একটা টুরিস্ট স্পট হিসাবে স্বীকৃতি পাওয়া যায়। তো কম খরচে ঢাকা থেকে কিভাবে আপনারা এখানে আসবেন, আর কত টাকাই বা ভাড়া, কই থাকবেন, কই বা খাইবেন, তো এখানে আজকে ভ্রমণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এই ভিডিওর সাথে থাকেন, আমি আপনাদের সাথে বিস্তারিত জানাচ্ছি। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সায়দাবাদ। ওইখান থেকে আপনাকে নন এসি বাস ভাড়া নেবে 650 টাকা, আর এসি যদি চান তাহলে 1200-1400 টাকা পর্যন্ত নেবে। আর যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনার রাত 10টা বাজে মেল ট্রেন পাওয়া যায়, ওইটার ভাড়া নেবে আপনাদের কাছ থেকে 350 টাকা। শুভ সকাল বাংলাদেশ। আমরা এখন আছি বর্তমানে সীতাকুণ্ডা বাজারের মধ্যে, যেহেতু আমরা চাঁদপুর থেকে আসলাম আমাদের ভাই বেড়াদার মিলে। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনারা সীতাকুণ্ডা বাজারে নামবেন, ওইখান থেকে নাস্তা সাইরা পরে আপনারা যদি 2 দিন 1 দিন থাকেন তাহলে হোটেল নিতে পারেন। তো আমরা এইখানটা হোটেল নেওয়া হয়েছে, আমাদের হোটেল ভাড়া নিয়েছে প্রায় 2000-এর মতো। তো আমাদের এটা হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইডটা, এখানে রিসেপশন আছে। আর আমরা এখন বের হয়ে গেছি, যেহেতু রেডি হই। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু আজকে। তো আমরা হোটেল নেওয়ার পরে সীতাকুণ্ডা বাজারে দিয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আপনারা চাইলে 20 টাকা করে আপনারা সিএনজি নিয়ে চলে যাইতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে একটা করে লাডি নিতে পারেন, 40 টাকা আপনার কাছ থেকে নিবে, আবার ফেরত দিলে আপনারা 20 টাকা দিয়ে দিবে। তো আপনারা চাইলে এখান থেকে অবশ্যই লাঠি হাতে করে নেবেন। তো আমাদের এখান থেকে এখন লাঠি নিব, লাঠি নিয়ে আমাদের গন্তব্যে শুরু হবে। আচ্ছা, আমাদের টিম মেম্বার সবাই এখানে আছে, তো আমরা এখান দিয়ে না উঠি, এখান দিয়ে সবাই ট্রেল করতে যাব। তো চলুন আমাদের এখান দিয়ে হাঁটতে চাই। এই পাশ দিয়ে আসবেন না, আপনারা এই পাশ দিয়ে ঢুকবেন। আপনারা এটা দিয়ে না আসলে এখান দিয়ে যাইলে আপনি মন্দির পাবেন, এখান দিয়ে আসলে আপনি পুরো পাহাড়ের ভিউটা নিতে পারবেন। এখান দিয়ে ঢুকবেন আপনারা। দেখুন এটা সবাই কিন্তু নামতেছে এবং উঠতেছে, দেখুন সবাই। দেখুন ওনারা কিন্তু উঠছিল, এখন নামতেছে। আর দেখেন যে বিশাল বড় একটা কিন্তু বট গাছ, এখান থেকে। আচ্ছা, এই ভাইয়েদের সাথে আমাদের দেখা হয়ে গেল। সবাই আমরা একসাথে উঠলাম। ঠিক আছে ভাই, আমরা একসাথে নিয়েছি। আমরা নেমে আসছি এখন বাইরে অনুমতি চাঙ্গে। এই ভাইয়েরা উঠে অবস্থা ফুল খারাপ হয়ে গেছে, এখন বলতেছে অনুভূতি মিলে চাঙ্গে। এখন আমরা উঠতেছি, আমগো অবস্থা কি হবে তা দেখতেছি। এর লাগ গিয়া ভাই। তো অনুভূতি দিয়ে দিলাম। আমরা এখন প্রথম ধাপে উঠলাম, এখান দিয়ে না উঠে এখান দিয়ে উঠবেন সবাই। এখান দিয়ে আপনি ফলো করবেন, এখান দিয়ে, ঠিক আছে? এখান দিয়ে গেলে কিন্তু আপনি মন্দির পাবেন। এই হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আসি, সবাই কিন্তু একদম ক্লান্ত হয়ে গেছে। আর এখানে আসলে আপনি শত শত জিনিস কিছু কিনতে পারবেন হিন্দুদের। আর এখান থেকে দেখুন চন্দনা পাহাড়টা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে তেঁতুল গাছ আছে। সবাই এখান দিয়ে এখন আমরা তৃতীয় ধাপটা পার করব। হ্যাঁ মামা, ঠান্ডা পানি নিয়ে উপরে গেলে ঠান্ডা কই মামা, আপনার কাছে তো পানি নেই। নিয়ে যাও, পানি নিয়ে যাও। এই যে এখানে আসলে আপনার তেঁতুল, শসা এগুলা কিনতে পারবেন চাইলে। আমরা পানি ছাড়া চলতে পারি না। এই যে এখানে ফুল গাছ আছে কিছুটা। আর দেখুন
মাটির থেকে সমতল জমিটা কত দূর নিচে? এখানে আসলে আপনারা ঠান্ডা পানি কিনতে পারবেন সবাই। আমরা তৃতীয় দাঁত পার করার পর থেকে দেখুন এখান থেকে চন্দনা পাহাড়ে ওই মন্দিরটা দেখা যাচ্ছে। ওই দেখুন কত খাড়া একটা পাহাড়। দেখুন এখান থেকে কিন্তু আমাদের যাইতে হবে, এই পাহাড়ে উঠে ট্রাভেল করতে করতে আমাদের ওই মন্দিরে যাইতে হবে। আর এখান থেকে দেখুন আমাদের সমতল মাটি কত নিচে। দেখুন এখান থেকে যদি একবার পড়ে যান একদম ডেড। আর সবগুলা গাছের পাতা কিন্তু একদম মইরা গেছে, নতুন পাতা দিবে। আর আমাদের এখন ওই দিকটা যাব, যেতে এখান থেকে রেস্ট করতেছে সবাই। এখন আমরা আবার আমাদের হাইকিংটা শুরু করা হবে। তো চলুন। হ্যাঁ, এই আমাদের টিমের লোক এখন যাচ্ছে আস্তে আস্তে। ওই যে দেখা যাচ্ছে আমাদের চন্দনা পাহাড়, ওই একটা, ওই যে সবসাইতে উচ্চ ঢালের মধ্যে একটা, ওই যে। আর এখান দিয়ে আমাদের লোকগুলো যাইতেছে। এই যে আমাদের এখান দিয়ে লোক যাইতেছে। কি মোল্লা, কি অবস্থা উপরে? মোল্লা কথা বলতেছে না, এখান দিয়ে সবাই ক্লান্ত হয়ে গেছে। ও আমরা এখনো 40% মতন আসলাম। আর দেখুন এখান থেকে এখনো অনেক দূর। এখান দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা পাহাড়ে যাইতে যেতে এখান দিয়ে যাইতে হবে। দেখুন এখনো বহু দূর। তো চলুন আমরা আমাদের টিম নিয়ে এখন যাচ্ছি। তো আপনারা থাকেন ভিডিও। আচ্ছা, চন্দনাথ পাহাড়ে ওঠার সময় দুইটা রাস্তা পড়ে। দুইটা রাস্তা, একটা হচ্ছে ডাইন পাশ, একটা বাম পাশ। বাম পাশটা দিয়ে গেলে আপনাদের জন্য আর পরিশ্রম হয় কম, আর ডাইন পাশটা দিয়ে গেলে আপনি খুবই খারাপ পথ, ওইটা দিয়ে শুধু নামে। কিন্তু ওইখান দিয়ে গেলে আপনি শর্টকাটে চলে যাইতে পারবেন, একটু কষ্ট হইলো। তো আমরা আজকে ডাইন পাশটা দিয়ে যাব, তো কষ্ট হইলো আমরা ওইখান দিয়ে যাব। আর দেখুন আমরা কত উপরে চলে আসলাম। এটা হচ্ছে সবচেয়ে খারাপ পথ, এখনো তো বাকি তো আছে। সবাই ক্লান্ত হয়ে গেছে। এই দেখুন একটু নিচে সমতল জমি পুরা মেঘে ঢাকা, এখনো যে কত ডুক আছে। আর দেখুন আপনাদের কি অবস্থা, হাল অবস্থা। স্বার্থ পুরা জীবন। দেখুন সমতল জমি কত নিচে, এখনো তো আমাদের অর্ধেক পথ এখনো আসা হয়নি। তো চলুন আমাদের হ্যাকিং করা শুরু করা যাক। উল্টা রাস্তা আইসা পুরা ক্লান্ত হয়ে গেছে। এখানে সবাই রেস্ট নিতেছে। আমাদের নামার রাস্তা দিয়ে এখন উঠতেছে। এটা হচ্ছে ভুল একটা সিদ্ধান্ত। জীবন অনেক ধরনের একটা পাপ করছে বড়। কি ভাব করছো? এই সবাই চলো। আমরা এখনো অর্ধেক পথে আসতে পারলাম না। এখান থেকে প্রচুর খাড়া রোড। এই দেখুন প্রচুর খাড়া সিঁড়ি। এখান দিয়ে আসাটা আমাদের জন্য বোকামি একটা কাজ হয়েছে। কিছুই দেখা যাচ্ছে না। আর আমাদের ছেলেপেলেরা বিনোদন নিতেছে। দেখুন ওনারা কত বৃদ্ধ, তো আমাদের কাছ থেকে চলে গেল উপরে। তারা কিন্তু হাইকিং শেষ করে আসলো। তাদের দেখুন এনার্জি। আমরা এখনো অর্ধেক পথ আগাতে পারতেছি না। যাকে বলি তারা বলি কত দুঃখ হয়েছে, বলে এখনো অর্ধেকও আসতে পারেন না। আর দেখুন এইখান দিয়ে পুরা খাড়া সিঁড়ি। আমাদের প্রায় 1.5 ঘন্টার উপরে লাগবে আমাদের অর্ধেক পথ। এখনো বাকি তো সময় আছে।
এখন আমরা বন্ধ জীবনটাকে যুদ্ধ। আর দেখুন এখান থেকে একবার যদি পইরা যান তার জীবন শেষ। আপনারা উপরে আসলে এখানে ফুডের দোকান পাবেন, যেহেতু এখানে আনারসটা আসবে এবং আনারস আছে, তরমুজ আছে, শরবত আছে। এখানে আমরা এখন একটা আনারস নিয়েছি, এগুলো এখন একটা মাখি দিই মশলা দিয়ে আমাদেরকে এখন দিবে। তো আপনারা আসলে মজাদার খাবার টাবার পাইবেন। এখানে বসার একটা জায়গা আছে, তো সবাই এখানে আসি, ক্লান্ত হয়ে গেছে যেহেতু এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। আপনি এখানে আসলে আপনি 10-12 জায়গায় আপনি বিশ্রাম নিতে হবে। তো আমাদের মুখে দিয়ে কথা আসতেছে না, যেহেতু আমাদের তুমি কাটতে পারো না। এই আমাদের কষাই আছে এখানে, দেখ শুরু কর। হ্যাঁ, কাটার ম্যান আছে, ও তো 2-4 বছর ধরে এগুলা কাটি অভ্যস্ত, তো এখানে কাটবে এখন আমাদের এগুলা। হ্যাঁ, তো চলো এখানে কাটা শুরু করো। তাই ওটা তো আমগো দেব না, যাই হোক সমস্যা নাই, তুমি কাটো, পরে আমরা আস্তে রিল্যাক্সে খাবো না। আনারসটা বেশি মজি গেছে রে ভাই, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। দেখো কি অবস্থা করতেছে নাকি ভাই, মেরে দিন তো। কিছুটা এখানে নাস্তা পানি করছে, যেহেতু আমাদের তরমুজ টরমুজ খাওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের এখন আবারও আমাদের গন্তব্য শুরু হবে। আমাদের সকাল সকাল আসার দরকার ছিল, কিন্তু আমরা যেহেতু 11টা-12টার দিকে উঠছি, যেহেতু আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, সবাই খুবই ক্লান্ত। এই দেখুন উপরটা কত উঁচা দেখুন, আর এখান থেকে যদি একবার পইরা যান একদম শেষ। আর দেখুন সবাই এই পাহাড়ের ঢালে দিয়ে কিনার দিয়ে পাহাড় কাইটা দিছে, এখান থেকে সবাই চলে যাচ্ছে। আর উপর কত উঁচু দেখুন, এইখানটাই আমাদের উঠতে হবে। কি অবস্থা বড় ভাই, উঠতে পারছেন? এই তো নিচ থেকে আসলাম, আমি কই থেকে আসবো। আমরা অবশেষে পতন মন্দিরে চলে আসলাম। আর এখান দিয়ে দেখুন সিএনজি কিন্তু আসা যাওয়া করে, এখান থেকে কিন্তু 300 টাকা করে জনপ্রতি সিএনজি রিজার্ভ নেয়। এখানে আপনাদেরকে উঠাই দিব সিএনজি, কারণ এই জায়গাটি জায়গা আছে আসা যাওয়ার। এইটা হচ্ছে প্রথম মন্দির, ওই যে আমাদের মন্দিরটা, আর এটা হচ্ছে প্রথম। আর একটা মন্দির আছে, আমরা যাব। আর এখান থেকে দেখুন ওই ফার্স্ট হয়েছে ইন্ডিয়া, দেখুন কত নিচে, দেখুন ওই পাশে সব হয়েছে ইন্ডিয়ার সীমান্ত, যা দেখতেছেন এগুলো সব ইন্ডিয়া। আর দেখুন পাহাড় আর পাহাড়, মেঘ আর মেঘ, কত উপরে। আর সিএনজিগুলো আপনি এখান থেকে আপনাকে 300 টাকা দিয়ে উঠাই দিবে। আর এখানে অসংখ্য মানুষজন আছে, দেখুন এখানে শত শত মানুষজন আছে, সবাই উঠছে একদম সাকসেসফুলি। এখান দিয়ে একটু হাঁটতেছি, এখানে আপনাদেরকে ভিউটা একটু দেখাবো, পরে দরকার হলে আমরা মন্দিরের দিকে যাব আপনাদেরকে। এখান থেকে দেখুন আমরা প্রকৃতির খুবই চূড়ায় পৌঁছাই গেলাম প্রকৃতির। দেখুন এখান থেকে আসার জন্য মানুষজন কতটা কষ্ট করে, হাইকিং করে উঠে। দেখুন এখানে দেখুন কত সুন্দর ফুল, আল্লাহর সৃষ্টি নিয়ামত এত সুন্দর, আপনি কখনো ভাবতে পারেন? এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। দেখুন এই জায়গাটা মানুষ শূন্য খুবই কম। দেখুন এই পাশটা পুরাটা ইন্ডিয়া, দেখুন ওইখান দিয়ে যা দেখতেছেন ওইখানটা সব হচ্ছে ইন্ডিয়া। আমার গলা ভাঙে গেছে, এখানে পর্যন্ত আমি যাব আর যাব না, শেষ।
এই যে প্রকৃতির চূড়ায় পৌঁছে গেলাম। এখানে মানুষজন তেমন একটা যাওয়া আসা করে না, কারণ ওই সাইডে সীমান্ত জায়গা যেত। আর দেখুন প্রকৃতির পুরো চূড়ায় আমরা দাঁড়ায় আছি। এগুলা সব সমতল জমিগুলা। আর একদম আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা ওই যে আর একটা চূড়ায় আছে, মন্দির আছে, ওইখানটা যাব। ওই মন্দিরটা আমাদের যাওয়া শেষ হইলে আমাদের আর একটা মন্দির আছে, ওই পাশটা গেলে আমাদের সাকসেসফুল। আমরা অবশেষে চলে আসলাম বহুত জল্পনা কল্পনার মাঝে সবাই মিলে। আর ওই যে এখানটা এসে মন্দির, তাদের এই সে চন্দনা পাহাড়। আর এই দেখুন এই পাশটা দেখুন পুরা ভিউ, পুরা সমতল জমি দেখুন কত নিচে। সবাই সফল আজকে। এখন মানুষজন আছে খুবই ভালো, এই জায়গাটা আসার জন্য সবাই পরিশ্রম করলো। আমরা এখন এই পাশটা দিয়ে চলে আর অপর পাশটা দিয়ে এখানে সামনে যাচ্ছি। দেখি এই পাশটা দেখুন, এখান দিয়ে ভিউ আসলে সুন্দর। এখান দিয়ে নামার যাওয়ার রাস্তা আছে। সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলে। এই যে এখান দিয়ে সবাই এখন উঠতেছে। আর এখান থেকে দেখুন সমতল জমিগুলা দেখুন, পুরা স্পট কত সুন্দর। ওই 2 নাম্বার মন্দিরটা, আর এটা হইছে সবচেয়ে উপরের মন্দির। দেখুন এখানে সবাই ছবি তোলে। ওইখানটা মানুষজন খুবই কম, এখানে আসে বেশিরভাগ ছবি তোলা হয়। তো আমরা এখন নেমে যাব। দেখি এখন আমাদের এখান থেকে ফটোশ্যুট শেষ হলে সবাই ফটোশ্যুট চলতেছে। তো আমরা চন্দনার পাহাড়ে শেষ চূড়ায় চলে আসলাম যেহেতু। তো আমরা এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ। তো সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের টিমেরা এই যে দেখি রাখেন। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই। আল্লাহ হাফেজ।